নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কর্ন রোল। ভুট্টার দানা দিয়ে করে দেখাবো কর্ন রোল। খুব সোজা রেসিপি, চটপট হয়ে যায়। দেখো, কর্নগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো, কর্নটাকে যেহেতু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু কর্নটাকে আর পরে এটাকে একটুখানি জাস্ট ম্যাশ করেও নিতে পারো, নাহলে কিন্তু এভাবে দানা শুদ্ধ রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমরা না ভীষণ কর্নটা খেতে ভালোবাসি, মেয়ের টিফিনেও এরম জাতীয় জিনিস কিছু করে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর এটা পেটও ভরে আবার হেলদিও হয়। সেই জন্য এবার কর্নটাকে কিন্তু এবার বিভিন্ন জিনিস দিয়ে মাখবো। প্রথমে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে চিজ। এটা কিন্তু আমার প্রসেস চিজ রয়েছে। মজরেলা চিজ দেওয়া যায়, কিন্তু যেহেতু টিফিনে খাবে, মজরেলা চিজ না গরম গরম খেলে খুব ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে এটা কেমন যেন একটু শক্ত টাইপের হয়ে যায়, টানতে গেলে না অসুবিধা হয়। সেই জন্য কিন্তু আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি। আচ্ছা, চিজ তো দিয়েছি। এবার দেখো একটুখানি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আচ্ছা, চিলি ফ্লেক্সটা যেহেতু আমি আর কোনো কিছু ঝালের ব্যবহার করব না, সেই জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়েছি। আর দিয়ে দেবো অরিগ্যানো। এগুলো কিন্তু এইসব খাবারে খুব সুন্দর একটা টেস্ট হয়, সেই জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেরি পেরি মশলা। এই মশলাটা তো দারুণ টেস্ট। যদি না থাকে, এইটা না থাকলে ব্যবহার করবে না, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে এবার নুনটা কিন্তু অল্প দেবে, যেহেতু চিজে কিন্তু নুন থাকে, সেই জন্য। এবার এটাকে খুব ভালো করে মেখে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ভুট্টা কর্নের দানার মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়, সেই জন্য। আচ্ছা, ওখানে তো মশলাটা তৈরি করে রেখেছি, পুরটা। এবার চলো আগে, যেহেতু রোল করব, সেই জন্য কিন্তু এবার আমাকে একবার তৈরি করতে হবে আটা দিয়ে। এটার একটা সুন্দর ডো তৈরি করে নেব, আটা দিয়ে কিন্তু করব। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো নুন, সামান্য পরিমাণে নুন। আর দেবো হচ্ছে ঘি। আমি কিন্তু সাদা তেলে মাখিনি, ঘিয়ে মেখেছি। ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার হয়, আর তাছাড়া ঘি দিয়ে মাখলে না বেশ একটু মচমচে খাস্তা টাইপের হয়, সেই জন্য কিন্তু এখানে ঘি দিয়েছি। আচ্ছা, এটা মাখবো, মেখে তারপরে তো তৈরি করব। এই মাখার পর এই প্রসেসটা সবাই মোটামুটি জানো, সেই জন্য এটাকে আর পরে দেখাচ্ছি না। আচ্ছা, যেহেতু রোল করব, রোলের মুখটা যাতে খুলে না যায়, সেই জন্য কিন্তু এখানে একটা আঠা তৈরি করব। এটা কিন্তু একটা মেন কাজ। আঠাটাকে করার জন্য কিন্তু এখানে আমি আটা নিয়েছি, আটার সাথে কিন্তু গরম জল নিয়েছি। গরম জল দিয়ে আটা দিয়ে কিন্তু গুললে আমরা কিন্তু জানি এটা খুব ভালো একটা আঠার কাজ করে। সেই জন্য এটাকে দিয়ে কিন্তু আমি রোলের মুখটাকে আটকে দেবো। সেই জন্য কিন্তু এখানে আমি আটা দিয়ে করছি। আর যদি ময়দা দিয়ে করো, ময়দা দিয়ে যদি আঠা তৈরি করো, তাহলে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু ময়দাটা গুলবে, তখন কিন্তু গরম জল দিয়ে গুলবে না। আচ্ছা, আটাটা মেখে তো বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার চলো, এবার তৈরি করার পালা। কীভাবে করছি সেটা তোমরা ভালো করে দেখো। এবার আটাটাকে কিন্তু আবার ভালো করে মেখে নেব। আমি কিন্তু খুব নরম করে মাখিনি, একটু শক্ত করে মেখেছিলাম, জানি রাখলে কিন্তু এটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য। এবার কিন্তু এটাকে লেচি করব। লেচিটা কিন্তু খুব ছোটো, খুব বড় করব না, মোটামুটি সাইজ, আবার মাঝারিও না, মাঝারির থেকে একটু ছোট সাইজের করব। আমি যখন রুটিটা বেলবো, ওটা কিন্তু খুব বড় হবে না, সেই জন্য মোটামুটি সাইজের কিন্তু আমি করে নিয়েছি। আচ্ছা, এবার আগে চলো রুটিটা তৈরি করে নিই। আমি কিন্তু এখানে লেচিগুলো তৈরি করে রেখে দিয়েছি, দিয়ে এবার চলো একটা একটা করে রুটি তৈরি করে নিই। আর দেখ, খুব সুন্দর, যেহেতু আটাটা মেখেছি সুন্দর, সেই জন্য কিন্তু রুটিটা কিন্তু বেলা হচ্ছে খুব সুন্দর। আর খুব মোটা না, কিন্তু একটু পাতলা করে করতে হবে, যাতে রুটিটা কিন্তু ভালো করে সেঁকা হয়। ওটা যেহেতু ভাজা হবে, সেই জন্য কিন্তু মোটা করলে চলবে না, পাতলা করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। আচ্ছা, রুটিটা দেখো খুব পাতলা করে বেলেছি, এরকমই কিন্তু বেলে নিতে হবে একদম। দেখো, আঙুলগুলো কিন্তু পুরো দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এখানটা কিন্তু গরম হয়ে গেছে। এবার চলো একটা একটা করে রুটিগুলোকে কিন্তু সেঁকবো। সেঁকবো কিন্তু পুরো না, হালকা সেঁকবো, অল্প একটু কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে কিন্তু এটা নামিয়ে নেব।
আচ্ছা, এখানে একটা প্রধান কাজ হচ্ছে, দেখো রুটিটা কিন্তু হালকা সেঁকে দেখছি, ওখানে আমি একটা টাওয়াল রেখেছি। এই টাওয়ালের মধ্যে কিন্তু রুটিটাকে ঢুকিয়ে দিতে হবে, যাতে রুটিটা ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই জন্য কিন্তু টাওয়ালে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো আরেকটাও দেখাচ্ছি, এটাও কিন্তু হালকা করে সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে এটাকেও কিন্তু তুলে আবার আমি টাওয়ালের মধ্যে ঢুকিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো, এবার আটাটাকে তো সরিয়ে রাখলাম, এবার কিন্তু রোলটা তৈরি করব। প্রসেসটা শুধু দেখো, রুটিটা যেহেতু কাপড়ের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, সেহেতু কিন্তু রুটিটা খুব গরমও ছিল, আর যেহেতু রোল করব, এবার শক্ত হলে চলবে না, তাহলে ফেটে যাবে, সেই জন্য কিন্তু নরমও ছিল। এবার চলো, এবার ভেতরে আগে স্টাফিংটা দিয়ে নিই। একটু বেশি করে দেবো, যেহেতু বাচ্চারা মেয়ে খাবে, ওর চিজ আছে, খেতে ভালোবাসে, সেই জন্য কিন্তু স্টাফিংটা একটু বেশি করে দেবো। আর স্টাফিংটা সবারই একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, এবার স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু এটাকে রোল করব। রোল করাটার প্রসেসটা শুধু দেখো। আচ্ছা, রুটিটা আমি এখানে একটু ছোট করেছি, যেহেতু টিফিনে দেব, বেশি বড় দিলে খাবে না, সেই জন্য তোমরা কিন্তু আরেকটু বড় রুটি করতে পারো, তাহলে কিন্তু স্টাফিংটা একটু ভালো করে দিয়ে একটু বেশ বড় করে করতে পারো, যেরকম খাবে সেরকমভাবে করবে। আর এবার শুধু আমি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, আঠার যেরকম আমরা মানে আগে বইয়ের খাতায় এরকম আঠা দিয়ে মলাট দিতাম, ঠিক সেরকমভাবেই কিন্তু করছি আমি আঙুল দিয়ে। আগে চারিদিকে, রুটিটার চারিদিকে কিন্তু আটাটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু আর ওটাকে এই মাথা দুটোকে আগে ভাঁজ করছি, যাতে মাথা দিয়ে বেরিয়ে না যায়, সেই জন্য কিন্তু আগে মাথাটাকে ভাঁজ করছি, করে তারপরে আরেকটা ফোল্ড দিয়ে দেবো। এখানে যদি ফোল্ডটা আরেকটা দুটো ফোল্ড হতো তাহলেও ভালো হতো। আমি এখানে যে বললাম, যেহেতু টিফিনে দেবো, বেশি বড় করছি না, সেই জন্য খেতে পারবে না, নিয়ে চলে আসবে, সেই জন্য ছোটো ছোটো, দেখো একদম আটকে গেছে। এবার একটু চেপে চেপে মাথাটাও একটুখানি চেপে দেবো, যাতে একদম বেরিয়ে না যায়। আচ্ছা, একটা তো হয়ে গেছে, আরেকটাও দেখাচ্ছি। আরেকটাকেও কিন্তু সেই একই প্রসেসে করছি। এবার এর মধ্যে কিন্তু আগে দিয়ে দেব স্টাফিংটা। দেখো, আগে দিয়ে দিচ্ছি একটু বেশি, মেয়েকে টিফিনে দেবো যেহেতু বারবার বলছি, সেই জন্য একটু বেশি করে দিচ্ছি, নাহলে একটু কম দিলেও হয়। আর একটু মানে সরু করে দিয়েছে, যে যেরকম প্রসেসে করবে। এবার চলো, দিয়ে দিয়েছি, দিয়ে এবার সেই একইভাবে করব। ভাঁজ করছি, করে এখানে আবার সে আঠাটা দিয়ে সেট করে নেব, নিয়ে তারপরে কিন্তু এটাকে একদম রোল করে নেব, যেমনভাবে আমরা রোল করি আর কি, সেরকমভাবে রোল করে নেব। এবার এটাকে এবার আবার সেই আঠা দিয়ে কিন্তু মুড়ে দিচ্ছি। দেখো, আঙুল দিয়ে আঠাটাকে কিন্তু খুব ভালো করে লাগাবে, যাতে খুলে না যায়। দেখো, আমি একটা করেছি, ওটা কিন্তু আমার এখনও মানে ঠিক আছে, খোলেনি। আঠাটাকে খুব ভালো করে লাগাবে, যেভাবে আমি লাগাচ্ছি দেখো। দিয়ে এবার আগে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে মাথা দুটোকে আগে আটকে নেবে। মাথা দুটোকে আটকে নিলে ওটাকে ভেতরে ভাঁজ হয়ে গেলে আরেকটা ফোল্ড দিলে কিন্তু ওটা সুবিধা হবে, সেই জন্য কিন্তু মাথা দুটোকে আগে ভালো করে ফোল্ড করে নেবে। দেখো, আমি মাথা দুটোকে আগে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে দেখো ভাঁজ হয়ে গেল। এবার এটাকে দুটো মাথা ধরে এটাকে একটা ফোল্ডে এনে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার। এটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার ওটাকেও ভালো করে একটু চেপে চেপে আটকে দেবো, পুরো সঙ্গে সঙ্গে কিন্তু আটকে যাচ্ছে। এবার ওই যে মাথাটাকে একটু ভালো করে আটকে দেবো, যাতে বেরিয়ে না যায়। চলো, এভাবে আমি এবার সব কটা যে কটা করবো সেগুলো করে নিই, তারপর কি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখো সব কটা তৈরি হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু বাচ্চাদের কিন্তু টিফিনে দিলে ওরাও খেতে ভালোবাসে, আর সবচেয়ে একঘেয়ে টিফিন দিতে দিতে ওরাও মানে খেতে ভালো চায় না, তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দিলে ভালো হয়, সেই জন্য কিন্তু এইভাবে করে দেওয়ার চেষ্টা আর কি। কড়াইতে কিন্তু দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আমি এটা ভাজবো, কিন্তু ডিপ ফ্রাই করবো না। ডিপ ফ্রাই করলেই ভালো হতো, যেহেতু স্কুলের টিফিনে দেবো, আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি, আমি হালকা ফ্রাইতে করেছি। তবে এয়ার ফ্রায়ার যদি তোমাদের ঘরে থাকে, এয়ার ফ্রায়ারও করতে পারো, আবার মাইক্রোওভেনও কিন্তু করতে পারো, সেটাও কিন্তু ভালো হবে। চলো, এবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। আচ্ছা, এবার যখন ভাজছি, দেখো ভাজাটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, যেহেতু আটা না, আটা খুব তাড়াতাড়ি কিন্তু রঙটা যে চেঞ্জ হয়ে যায়, সেটা বোঝা যাবে না যে ভেতরটা কিন্তু হচ্ছে যে, সেজন্য কিন্তু দেখো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, তাতেই কিন্তু এটা বেশ ভালো লাল হয়ে গেছিলো। তার জন্য চেষ্টা করবে লো টু মিডিয়াম, একটু সময় থাকলে যদি লো আছে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু যেহেতু টিফিনে দেবো, তাড়াতাড়ি করছি, ওই জন্য আমি তো মিডিয়াম আছে করেছি।
আচ্ছা দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে, রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিই। এবার কিন্তু সব কটা করে নিচ্ছি। আমার কিন্তু মানে ভাজতে যেটুকুনি সময় লাগে, না হলে কিন্তু এগুলো করতে খুব একটা সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আর ঘরে যদি সব কিছু থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের দিতে পারো। এবার দেখো আরও কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব কটা একটা একটা করে ভেজে নিই। আচ্ছা হয়ে গেছে আমার সব কটা তৈরি করা। দেখো আমি ভেঙেও দেখিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, চটজলদি, কিন্তু বানিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিন এবং বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।